চলুন দেখে নিই এই সোনালী জুতো জয়ের দৌড়ে এগিয়ে আছেন কোন 10 জন। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের আক্রমণভাগের নিউক্লিয়াস। তার গতি এবং ফিনিশিং তাকে সবসময় ফেভারিট বানায়। কেন জিতবেন? নকআউট স্টেজে তার ভয়ঙ্কর ফর্ম। কেন ব্যর্থ হবে? যদি ফরাসি মিডফিল্ড তাকে সঠিক বল যোগান দিতে ব্যর্থ হয়। আর্লিং হাল্যান্ড বক্সের ভেতরের দানব। কেন জিতবেন? প্রতি ম্যাচে তার শট এবং গোলের অনুপাত অবিশ্বাস্য। কেন ব্যর্থ হবেন? নরওয়ে স্কোয়াড ড্রেফট। তার দল হয়তো টুর্নামেন্টের খুব গভীরে যেতে পারবে না, যা তার ম্যাচ সংখ্যা কমিয়ে দেবে। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের বর্তমান পোস্টার বয়। ক্লাবের দুর্দান্ত ফর্ম জাতীয় দলেও টেনে আনছেন। তবে সমস্যা হলো তিনি মূলত উইঙ্গার। ফিনিশিং এর চেয়ে ক্রিয়েশনে বেশি যুক্ত থাকায় গোল সংখ্যা কিছুটা কম হতে পারে। হ্যারি কেইন ইংল্যান্ডের গোল মেশিন এবং পেনাল্টি টেকার। বক্সের ভেতর তার ফিনিশিং বিশ্বসেরা, তবে তিনি অনেক সময় নিচে নেমে প্লে মেকিং করেন, যা তাকে বক্স থেকে দূরে সরিয়ে রাখে। হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার প্রেসিং মনস্টার। দারুণ ফর্মে আছেন, তবে দলে লাউতারো বা মেসির মতো গোল ভাগাভাগি করতে হতে পারে তাকে। ক্রিশ্চিয়ানো রোনালদো বয়স 39 পেরোলেও বক্সের ভেতরে তিনি এখনো ঘাতক। তবে বয়সের কারণে তার প্লেয়িং টাইম কমতে পারে, এটাই তার প্রধান দুর্বলতা। লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকার হিরো। যখন ফর্মে থাকেন তাকে থামানো অসম্ভব। মাঝে মাঝেই তার অফ ফর্মে স্টিক দেখা যায়। উসমান ডেমবেলে ড্রিবলিং এ অবিশ্বাস্য, কিন্তু ফিনিশিং এর ধারাবাহিকতার অভাব তাকে এই দৌড়ে কিছুটা পিছিয়ে রাখবে। রাসমুস হয়লুন্ড ডেনমার্কের মূল স্ট্রাইকার। ফিজিক্যাল প্রেজেন্টেশন দুর্দান্ত, তবে ডেনমার্কের আক্রমণ ভাগ তাকে কতটা সাপোর্ট দিতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। আলেকজান্ডার ইসাক সুইডেনের ট্যাকটিক্যালি দারুণ স্ট্রাইকার, তবে তার দলের বিশ্বকাপ কোয়ালিফিকেশন এবং নকআউটে যাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। এতক্ষণ তো অনেক বড় বড় নাম শুনলেন, কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের 1 নম্বর পছন্দ এমবাপ্পে বা হল্যান্ড নন। কেন? সেই উত্তরে যাওয়ার আগে চলুন দেখি ডেটা কি বলছে। 2026 বিশ্বকাপে ফিক্সচার সবচেয়ে বড় ভূমিকা রাখবে 48 দলের টুর্নামেন্টে। যারা তুলনামূলক সহজ গ্রুপ পাবে তাদের স্ট্রাইকাররা প্রথম 3 ম্যাচে 3 থেকে 4 গোল করে এগিয়ে থাকবে। তাছাড়া গোল্ডেন বুট জিততে হলে সাধারণত একটি দলকে সেমিফাইনাল পর্যন্ত যেতে হয়, যাতে সেই স্ট্রাইকার সর্বোচ্চ 60টি ম্যাচ খেলার সুযোগ পায়। নরওয়ে বা সুইডেনের মতো দলগুলোর স্ট্রাইকাররা এখানেই পিছিয়ে পড়বেন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় হল্যান্ডের প্রতি ম্যাচে এক্সপেক্টেড গোল সবচেয়ে বেশি, কিন্তু জাতীয় দলের জার্সিতে হ্যারি কেইন এবং এমবাপ্পের শট পার গেম এবং কনভার্সন রেট অনেক বেশি ধারাবাহিক। তাছাড়া কেইন এবং এমবাপ্পের দুজনেই নিজ নিজ দলের প্রধান পেনাল্টি টেকার, যা তাদের গোল সংখ্যা অত্যন্ত 2 থেকে 3টি বাড়িয়ে দেয়। এবার আসি একটি সারপ্রাইজ নামে, আমাদের ডার্ক হর্স ডারউইন নুনেজ। মার্সেলো রিয়ালসার অধীনে উরুগুয়ে খেলছে দরবয়হীন ফুটবল।
নুনেজ আন্তর্জাতিক বিরতিতে যেভাবে গোল করছেন এবং রিয়াল সার হাই প্রেসিং সিস্টেমে সেভাবে সুযোগ তৈরি হচ্ছে, তাতে সুযোগ পেলে তিনি সবাইকে চমকে দিতে পারেন। সব বিশ্লেষণ শেষে আমাদের প্রেডিকশন 5-1। 5 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিল ফর্মে থাকলে তিনি জাদু দেখাবেন, তবে গোল ভাগাভাগি হবে। 4 নম্বরে লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার মূল গোল স্কোরার হিসেবে তিনি বিপজ্জনক। 3 নম্বরে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স সবসময় ফেভারিট এবং এমবাপ্পে বিশ্বকাপের মঞ্চে অন্য মানুষ। 2 নম্বরে হুলিয়ান আলভারেজ। সুযোগ পেলে তিনি রক্ষণকে ছিন্ন ভিন্ন করতে পারে। এবং 1 নম্বরে হ্যারি কেইন। কেন হ্যারি কেইন? ইংল্যান্ডের বর্তমান আক্রমণভাগ বিশ্বের অন্যতম সেরা। তাকে বল যোগান দেওয়ার জন্য আছেন বেলিংহাম, সাকা এবং ফুডেন। সহজ গ্রুপ, পেনাল্টি অ্যাডভান্টেজ এবং ইংল্যান্ডের গভীর দূরে যাওয়ার সম্ভাবনা, সব মিলে হ্যারি কেইন হতে পারে 2026-এর গোল্ডেন বুট বিজয়ী। তবে ফুটবল কোনো স্ক্রিপ্ট মেনে চলে না। গোল্ডেন বুট শুধু গোলের পুরস্কার নয়, এটি এমন একটি দৌড় যেখানে প্রতিটি শট, প্রতিটি মুহূর্ত ইতিহাস বদলে দিতে পারে। আপনার মতে 2026 বিশ্বকাপে গোল্ডেন বুট কার হাতে উঠবে? কমেন্টে অবশ্যই জানান।